আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজে সংযুক্ত আছেন, দেশ ও প্রবাস থেকে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদেরকে স্বাগত জানাই এবং আমাদের এই নিয়মিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসায় জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় আজও জুন মাসের 30 তারিখ মঙ্গলবার রাত 9:30টায় শুরু হতে যাচ্ছে আমাদের আপনার জিজ্ঞাসার 9ম পর্ব। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা আমাদের দর্শক শ্রোতা ও পাঠকদের কাছ থেকে বিপুল এবং প্রচুর পরিমাণ প্রশ্ন পেয়েছি, প্রশ্ন এসেছে আমাদের কাছে যা তারা জানতে চেয়েছেন। প্রতিবারের ন্যায় এবারও আমরা সেই সকল প্রশ্নগুলো থেকে বাছাইকৃত প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকের আমাদের আপনার জিজ্ঞাসা প্রশ্নোত্তরমূলক পর্ব। কোনো ভূমিকার আলোচনায় না গিয়ে আমরা চলে যাচ্ছি আপনাদের প্রশ্নের জবাব আলোচনায়। প্রিয় দর্শক, আপনাদের যে সকল প্রশ্নগুলো আমাদের সামনে সন্নিবেশিত হয়েছে উত্তরের জন্য, তার মধ্যে প্রথম এক ভাই প্রশ্ন করেছেন, যদি কেউ দাড়ি না রাখে এবং প্যান্ট শার্ট পরে তাহলে কি সে ইসলামী আন্দোলন করতে পারবে না? অর্থাৎ যদি কোনো ব্যক্তির আমলের মধ্যে কোনো ত্রুটি থাকে, যেমন দাড়ি না রাখা, এটি একজন মুসলিমের আমলের ত্রুটি। দাড়ি রাখা, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিবের বরখেলাফ করে তাহলে এটি তার আমলের ত্রুটি। প্যান্ট শার্ট পরা স্বাভাবিকভাবে কোনো আমলের ত্রুটি নয়। যদি কেউ ইসলামী শরীয়তের মূল সীমারেখা রক্ষা করে প্যান্ট শার্ট পরে তাহলে এটিকে আমলের ত্রুটি হিসেবে আমরা বিবেচনা করতে পারি না। তবে হ্যাঁ, ইসলামী নেতৃত্বের জন্যে এবং ইসলামের মুসলমানদের অনুসরণীয় ব্যক্তির হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে অনুসরণীয় হওয়ার জন্য সুন্নাহ মোতাবেক পোশাক পরিচ্ছদ পরিধান করা অবশ্যই উত্তম বিবেচিত হবে। তবে সে যাই হোক, কোনো ব্যক্তির আমলের ত্রুটি থাকলে আমলের ত্রুটি থেকে আমরা কেউই ঊর্ধ্বে নই। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে আমলের অনেক ত্রুটি আছে, কিন্তু আমরা চাই যে আমলের এই ত্রুটিগুলোকে আমরা নেক আমলের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে এই ত্রুটি কাটিয়ে উঠতে। ঠিক তদ্রূপ ইসলামী আন্দোলন তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, যে কোনো বাতিলের মোকাবেলায় ভূমিকা পালন করা, অন্যায়ের প্রতিবাদ করা, এই তো হলো ইসলামী আন্দোলন। এই আন্দোলনে অংশগ্রহণ করা, অন্যায়ের প্রতিবাদ করা, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত তথা খিলাফা কায়েম করবার যেই সংগ্রাম, এই সংগ্রামে অংশগ্রহণ করা আমলদার এবং আমলে ত্রুটিপূর্ণ প্রত্যেক মুমিনেরই ঈমানি দায়িত্ব। কাজেই সকলেরই কর্তব্য হলো নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার যে দায়িত্ব এবং কর্তব্য, সে দায়িত্ব এবং কর্তব্য পালন করা। সেই সঙ্গে আল্লাহর জমিনে খিলাফা কায়েম করবার যে দায়িত্ব, সেই সংগ্রামেও আত্মনিয়োগ করা, এটি প্রতিটি মুমিনের দায়িত্ব। কাজে দাড়ি থাক বা না থাক, এই আমলের ত্রুটি থাক বা আমল পূর্ণ থাকুক,
প্যান্ট শার্ট পরুক অথবা সে সুন্নাহ সম্মত কোনো অন্য পোশাক পরিধান করুক, সকলের জন্যই দিন প্রতিষ্ঠা, ইসলাম কায়েম, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, খেলাফা প্রতিষ্ঠার আন্দোলন এবং অন্যায়ের প্রতিবাদে ভূমিকা পালন করা সকলের জন্যই জরুরি এবং সকলেরই এটি করণীয়। তৃতীয় যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কয়টি মিশন নিয়ে কাজ করেছেন? কেউ কেউ শুধু ইলমে আকায়েদ, ইলমে ফিকহ ও ইলমে তাজকিয়া বা ইলমে তাসাউফ নিয়ে কাজ করে, কিন্তু জিহাদ নিয়ে কোনো কাজ করে না, অথচ তারা বলে তারাই নাকি একমাত্র হক আর বাকি সব বাতিল। এ বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি কি? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে প্রেরণ করেছিলেন? মাকসাদে বিআসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য বিষয়ে কোরআনে পাকের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে যেগুলো দ্ব্যর্থহীন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কোরআনে কারীমের দুই জায়গায় সূরা বাকারা এবং সূরাতুল জুমায় কাছাকাছি আয়াতটি ইরশাদ হয়েছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কাজের কথা উল্লেখ করেছেন। এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে পাকের তিলাওয়াত, ওয়া ইউযাক্কিহিম, দ্বিতীয় নম্বর হলো মানুষের আত্মার পরিশুদ্ধি, তৃতীয় হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে পাকের ইলম শিক্ষা দেওয়া, ওয়াল হিকমাহ, হিকমা শিক্ষা দেওয়া বা হিকমা প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত, কোরআনের কিতাবুল্লাহর শিক্ষা, মানুষের আত্মার পরিশুদ্ধি এবং তালিমে হিকমত, এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য বলে সাব্যস্ত করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরাতুস সাফের আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন যেন তিনি আল্লাহর দ্বীনকে দুনিয়ার অন্য সকল মতাদর্শের উপর বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠিত করতে পারেন। অর্থাৎ ইসলামকে অন্য সকল মতাদর্শের উপর বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠিত করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অন্যতম একটি উদ্দেশ্য। ইসলামকে অন্য আদর্শের উপর, অন্যান্য দ্বীনের উপর বিজয়ী করার দুটি দিক রয়েছে। একটি হলো এর প্রমাণগত দিক থেকে বিজয়ী করা, অর্থাৎ দলিল প্রমাণের আলোকে আদর্শগত দিক থেকে এটিকে বিজয়ী রূপে প্রতিষ্ঠিত করা। আর দ্বিতীয় হলো যে এটি বাস্তবায়নগত দিক থেকে ইসলামকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, অর্থাৎ আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর দ্বীন বিজয়ী থাকবে, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী সকল মতাদর্শগুলো পরাজিত হয়ে থাকবে, যেটি কোরআনে পাকের অন্য আরেক আয়াতের মধ্যে সূরাতুত তাওবায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সকল ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে তোমরা ইসলাম বিরোধীদের সঙ্গে লড়াই করো, জিহাদ করো যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে সকল ফিতনা নির্মূল না হয় এবং একমাত্র আল্লাহ পাকের দ্বীনের বিজয় তথা আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য আল্লাহর দ্বীনের পথে জিহাদ করা, কিতাল করা তোমাদের জন্য ফরজ। প্রিয় দর্শক, এই সকল আয়াতগুলোকে যদি আমরা সামনে রাখি, এছাড়া আরো অনেক আয়াত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের উদ্দেশ্য সম্পর্কে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনের পথে আহ্বানকারী হিসেবে, আল্লাহর পক্ষ থেকে মানুষকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে। তো এই সকল বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত এবং তার যে নবুয়ত, সেই রিসালাত এবং নবুয়তের মূল উদ্দেশ্যের মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়। এই সকল আয়াতগুলোর আলোকে আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য মৌলিকভাবে 3টি উদ্দেশ্য।
এক নম্বর হলো আল্লাহর দ্বীনের তালিম এবং শিক্ষা, কোরআনে পাকের শিক্ষা, কিতাবুল্লাহর শিক্ষা, দ্বীনের শিক্ষা, আল্লাহর বিধিবিধানের শিক্ষা। এই শিক্ষাকে মানুষের মধ্যে ব্যাপক করা। ইসলাম যেই শিক্ষা দিতে বলেছে, আল্লাহর কোরআন আল্লাহ রসুলকে যেই শিক্ষা মানব জাতিকে দিতে বলেছেন, সেই শিক্ষার মধ্যে দুটি স্তর রয়েছে। একটি হলো শুধুমাত্র হালাল হারাম এবং শরীয়তের বিধিবিধানের শিক্ষা। দ্বিতীয় আরেকটি শিক্ষা হলো আল্লাহর বিধান এবং ইসলামী আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, নিজের আকীদাকে সহি করা, ব্যক্তির তার আত্মার পরিশুদ্ধি ঘটানো, সকল বাজে চিন্তা থেকে, সকল বাজে বিশ্বাস থেকে, সকল বাজে আখলাক থেকে, খারাপ চরিত্র থেকে মানুষকে মুক্ত করে মানুষকে সৎ চরিত্রে, সৎ আকীদায়, সুন্দর এবং এই সহি শুদ্ধ চিন্তা, সহি শুদ্ধ আকীদায় মানুষকে সুসজ্জিত করা। এই যাবতীয় বিষয়গুলোকে আমরা ইলমে তাসাউফ বলতে পারি। ইলমে তাসাউফের সূচনা হবে আকীদা পরিশুদ্ধ করা থেকে এবং তার চূড়ান্ত পর্যায়ে উন্নীত হবে মানুষের আখলাক এবং মানুষের আচরণ পরিশুদ্ধ হওয়ার মাধ্যমে। কাজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তালিমে দ্বীন, আল্লাহর দ্বীনের শিক্ষা। এই শিক্ষার দুটি স্তর, একটি হলো শরীয়তের বাহ্যিক বিধিবিধান সংক্রান্ত শিক্ষা, আর দ্বিতীয় হলো মানুষের ভিতরগত অন্তরের সঙ্গে, মানুষের কলবের সঙ্গে যে সকল আহকামাতের সম্পর্ক, আকীদা শুদ্ধ করা, আখলাককে শুদ্ধ করা। তাহলে এই হলো ইলমের দুটি দিক। এই দুই ইলম শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছেন। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাসূলের আগমনের প্রথম মৌলিক উদ্দেশ্য হলো তালিমে দ্বীন, দ্বীনের তালিম, যার মধ্যে ইলমুল আকীদা যেরকম রয়েছে, ইলমুল ফিকহ যেরকম রয়েছে, ইলমুত তাসাউফও তেমনই রয়েছে অন্তর্ভুক্ত। রাসূলের আগমনের দ্বিতীয় যে মৌলিক উদ্দেশ্য সেটি হলো দাওয়াত ইলাল্লাহ, মানব জাতিকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছানো, মানুষকে পরকালের ভয় দেখানো, মানুষকে জান্নাতের আশাবাদী করা, জান্নাতের সুসংবাদ প্রদান করা এবং জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে কুফর, শিরক এবং যাবতীয় পাপাচার থেকে বিরত থাকার আহ্বান জানানো। দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মৌলিক দায়িত্ব। এটাকে আমরা তাবলীগে দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তৃতীয় মৌলিক উদ্দেশ্য এবং নবীর তৃতীয় মৌল কর্মসূচি হলো দ্বীনকে বিজয়ী করা, সকল বাতিল মতাদর্শকে পরাস্ত করে আল্লাহর এই পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নগতভাবে বিজয়ী করা এবং প্রমাণগত তাত্ত্বিকভাবেও আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। ইজহারে দ্বীন আলাল আদিয়ানি কুল্লিহা, এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অন্যতম একটি মৌলিক উদ্দেশ্য। এটিকে আমরা আগের দুটির সাথে একই ভাবে সামঞ্জস্য রাখার জন্য বলতে পারি তাগলিবে দ্বীন, দ্বীনকে গালেব করা, দ্বীনকে বিজয়ী করা, যেটি জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে চূড়ান্তভাবে দ্বীনের বিজয় সাধিত হতে পারে, অথবা দ্বীনকে সকল নাহিয়ানিল মুনকারের মাধ্যমেও, আল্লাহর জমিন থেকে ফিতনা নির্মূলের মাধ্যমেও দ্বীনের এই চূড়ান্ত বিজয় প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে সার কথা দাঁড়ালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মৌলিক উদ্দেশ্য হলো তিনটি: তালিমে দ্বীন, তাবলীগে দ্বীন এবং তাগলিবে দ্বীন বা ইজহারে দ্বীন। তালিমে দ্বীনের মধ্যে যেমনিভাবে ইলমুল আকীদা রয়েছে, তালিমে দ্বীনের মধ্যে যেমনিভাবে তালিমে ফিকহ, তালিমে আহকামে শরিয়ত রয়েছে, তালিমে দ্বীনের মধ্যে তেমনিভাবে তাজকিয়াতুল আখলাক, তাজকিয়াতুন নুফুসও রয়েছে। এই সবগুলো সন্নিবেশিত, সকলগুলোকে সমন্বিত করেই ইসলামের যে তালিম এবং ইসলামের শিক্ষা সেটি পূর্ণাঙ্গ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন মৌল কর্মসূচি নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন। কোরআনে পাকের বিআসাতে রিসালাত সংক্রান্ত সকল আয়াতগুলোকে একত্রিত করলে এটি আমরা এই উপসংহারে উপনীত হতে পারি। কেউ তিনটিকে চারটিও বলতে পারে, যে এই শাব্দিক পার্থক্য হবে, কেউ পাঁচটিও বলতে পারে, কেউ বলতে পারে তালিমে আকিদা, ইসলাহে আকিদা, তালিমে আহকামে শরিয়া, তাজকিয়াতুন নুফুস। তালিমকে তিন অংশে ভাগ করতে পারে কেউ।
কিন্তু শব্দের পার্থক্য হলেও সার কথা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে এই তিনটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তবে আমরা উম্মত হিসাবে, মানুষ হিসাবে আমাদের যে দুর্বলতা, আমরা হয়তো সকলে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে আমরা দায়িত্ব পালন করতে পারবো না। তবে আমাদের সকলের দায়িত্ব এবং করণীয় হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং তার উম্মত হিসাবে যে নবীজির এই সকল কর্মসূচিগুলোকে সমর্থন জানানো, নিজের যার জায়গা থেকে নিজের সাধ্যের আলোকে অংশগ্রহণ করা এবং সবগুলোকে সহযোগিতা করা। নবী আগমনের যে উদ্দেশ্য এবং নববী কর্মসূচির কোনোটির বিরোধিতা করা, এটি হবে আত্মঘাতী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তা থেকে হেফাজত করেন। তৃতীয় যে প্রশ্ন আমাদের কাছে রয়েছে সেটি হলো, জমির দালালি করা যাবে কি? অর্থাৎ একজন জমি কিনবে, এখন বিক্রেতা যেই দামে বিক্রি করবেন তার চেয়েও বেশি দামে ক্রেতার নিকট উপস্থাপন করা, এবং এখন দামের চেয়ে যেই বেশি মূল্যটা এই যিনি মিডিয়া বা দালাল গ্রহণ করছেন, প্রশ্ন হলো যে মাঝখানের এই বেশি টাকা গ্রহণ করলো, এই টাকা নেওয়া বৈধ হবে? আর এরকম জমি ক্রয় বিক্রয় জায়েজ আছে কিনা? প্রিয় দর্শক, জায়গা জমি যে কেনা বেচা, ক্রয় বিক্রয়, আমাদের দেশের যে সকল প্রচলিত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এতটুকু বুঝতে পারি কয়েকভাবেই হয়। যারা জমি ক্রয় করে তারা একটা হয়তো কখনো যে জমির মূল বিক্রেতার সঙ্গে তারা একটা চুক্তি সম্পন্ন করে এবং একটি দাম নির্ধারণ করে তাকে কিছু টাকা দিয়ে এবং অবশিষ্ট টাকা পরিশোধ করার একটা নির্ধারিত সময়, একটা মেয়াদ নির্ধারণ করে যারা জমি ক্রয় বিক্রয় করে তারা মূল ক্রেতার কাছ থেকে জমিটি কিনে নেয়। তবে হ্যাঁ, সম্পূর্ণ মূল্য পরিশোধ করে না, একটা মূল্যের একটা অংশ বিশেষ পরিশোধ করে জমিটা তারা তাদের দায়িত্বে নিয়ে পরবর্তীতে নতুন কোনো ক্রেতা সংগ্রহ করে সেই ক্রেতার কাছে বিক্রি করে দিয়ে তারপরে সেই ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে মূল বিক্রেতাকে পরিশোধ করে দেয় এবং দলিল সরাসরি মূল ক্রেতার পরবর্তী যে ক্রেতা থাকে তার নামে হয়ে যায়। যদি এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় হয় তাহলে এটি দালালি বা মিডিয়া সত্ত্ব হলো না, বরং এটি সরাসরি জমি ক্রয় করে তারপরে বিক্রি করাই হলো। কাজেই এক্ষেত্রে যারা প্রথমবার কিনছে, মূল জমির মালিক থেকে যেই মূল্যেই সে চুক্তি করবে সেই মূল্যেই তার কাছ থেকে কিনতে পারবে এবং পরবর্তী ক্রেতার কাছে যেই মূল্যে নির্ধারণ করে সে বিক্রি করবে সেই মূল্যেই সে বিক্রি করতে পারবে। এতে কোনো সমস্যা নেই, শরীয়তের দৃষ্টিকোণ থেকেও কোনো অবৈধতার কিছু নেই, এটি সম্পূর্ণ জায়েজ হতে পারে। দ্বিতীয় আরেকটি হলো যে জমির ক্রেতার সঙ্গে মূল বিক্রেতার সরাসরি এই ক্রয় বিক্রয় চুক্তি সম্পন্ন হবে, তবে মধ্যখান দিয়ে কথা থাকে যে যিনি মিডিয়া তিনি এভাবে কিছু বেশি টাকা, হয়তো মূল বিক্রেতা তাকে একটি মূল্য বলে দিয়েছে, এখন যে মিডিয়া থাকে বা মধ্যস্বত্বভোগী যিনি থাকেন, দালাল যিনি থাকেন, তিনি ক্রেতার কাছে এর চেয়ে বেশি মূল্য বলে এই জমি বিক্রি করে দেয়। তো এই যে এইভাবে বেশি মূল্য বলে তার কাছে জমি বিক্রি করলো, এখানে ক্রেতা থাকে যে জমি কিনছে এবং বিক্রেতা থাকে যে জমির মালিক, সেই বিক্রেতা থাকে। মধ্যস্বত্বভোগী সে জমি ক্রয় করে না, সে জমির বরং সে ক্রয় না করে শুধু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সে যোগাযোগ এবং তাদের মধ্যে সমন্বয়ের দায়িত্বটা সে পালন করে। তো এই ক্ষেত্রে তার যে টাকাটা সেটা দুইভাবে নেওয়া হয়। একটা হলো যে একটা কমিশন থাকে, ক্রেতার সঙ্গে জমি বিক্রেতার সঙ্গে তার একটি চুক্তি থাকে যে তুমি আমার এই জমি বিক্রি করে দিবে, তাহলে আমি তোমাকে 5% বা 10% কোনো একটা পরিমাণ, একটা আনুপাতিক হার তাকে টাকা দিবে, এই শর্তে সে জমিটি বিক্রয়ের কাজে সে সমন্বয় সাধন করে থাকে। যদি কমিশনের ভিত্তিতে এটি করে থাকে তাহলে বিক্রেতার কাছ থেকে মধ্যস্বত্বভোগী বা ওই দালালের এই কমিশন গ্রহণ সম্পূর্ণ বৈধ এবং এটি হালাল, কোনো সমস্যা নেই। আর আরেকটি হলো
যে মূল বিক্রেতা মূল্য বলে দিয়েছে, এখন মধ্যস্বত্বভোগী নতুন ক্রেতার কাছে অতিরিক্ত দাম বলে জমিটি বিক্রি করে দিল। কিন্তু ক্রেতা এবং বিক্রেতা কিন্তু সেই নির্ধারিত দালাল সে জমি কিনে নেয়নি, বরং সে বিক্রেতা জমির যা দাম বলেছিল সে দালাল ক্রেতার কাছে আরো বেশি দাম বলে জমিটি ক্রয় বিক্রয় করলো। এক্ষেত্রে যেই অতিরিক্ত মূল্যটি এখানে দালালের পক্ষ থেকে সংযুক্ত করে ক্রেতার কাছে বলা হলো, এই টাকার মালিকও মূলত জমির বিক্রেতা, যে অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতার মধ্যেই যেহেতু এখানে চুক্তি সম্পাদন হচ্ছে, সুতরাং যত টাকাই ক্রেতা এখানে পরিশোধ করবে সম্পূর্ণ টাকাটাই জমির বিনিময়ে হবে এবং সম্পূর্ণ টাকাটার মালিক হবে জমির বিক্রেতা। সুতরাং দালাল এখানে কোনো টাকার অধিকারী হবে না। এইভাবে যদি বিক্রয় হয় তাহলে পূর্ণ মূল্যের মালিক জমির বিক্রেতা হবে, দালাল এখানে কোনো টাকার অধিকারী সে হবে না। কাজেই এখানে কোনো তার সঙ্গে কোনো চুক্তি যদি না থাকে এবং ক্রয় বিক্রয় না করে প্রথম দুই উপায় অর্থাৎ কমিশনের ভিত্তিতে অথবা জমি কিনে নিয়ে বিক্রি না করলে দালাল অথবা মধ্যস্বত্বভোগীর জন্য এখানে কোনো অংশ বা কোনো অধিকার সংরক্ষিত থাকে না। তবে হ্যাঁ, ক্রয় বিক্রয়ে কোনো সমস্যা নেই, ক্রয় বিক্রয়ে সমস্যা নেই। যদি প্রথম দুই উপায়ে হয় তাহলে যদি যে মধ্যস্বত্বভোগী সে যদি জমির মূল বিক্রেতার কাছ থেকে একেবারে কিনে নেয় তাহলে সে মালিক হয়ে গেল, পরবর্তীতে সে যাকে বিক্রি করে দিচ্ছে যত বেশি বিক্রি করুক সম্পূর্ণ অতিরিক্তটার মালিক সেই হবে। আর যদি কমিশনের ভিত্তিতে বিক্রি করে দিয়ে থাকে তাহলে যেই পরিমাণ কমিশনের চুক্তি ছিল সেই পরিমাণ কমিশন সে পেয়ে যাবে। আর যদি এই ধরনের কোনো চুক্তি ছাড়া জমির মূল বিক্রেতার একটা মূল্য বলে দেওয়ার পর মধ্যস্বত্বভোগী সে অতিরিক্ত মূল্য বলে ওই বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সমন্বয় করে দিল, তাহলে এক্ষেত্রে পূর্ণ মূল্যটারই অধিকারী হবে জমির মালিক। যে মধ্যস্বত্বভোগী তার এখানে কোনো অধিকার নেই এইভাবে যদি সে ক্রয় বিক্রয়ের মধ্যস্থতা করে থাকে। হ্যাঁ, যদি এরপরে জমির মালিক তাকে খুশি হয়ে বা তার পক্ষ থেকে কিছু দেয় তাহলে সেটা ভিন্ন কথা। চতুর্থ যে প্রশ্ন আসছে, আহমদ শরীফ আলামিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? চেয়ারে বসে নামাজ পড়ার বিধান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টি বর্তমানে বহুল আলোচিত এবং ব্যাপকভাবে প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আমাদের দুটি বিষয় জেনে নিলে আমরা বিষয়টি পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারব। প্রথম হলো, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কওমা এটি একটি ফরজ বিধান। তবে হ্যাঁ, যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে। তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটি হলো তার জন্য বিধান। যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবলমাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে, মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে। আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা, যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে, আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে। কাজেই যদি কেউ মাটির উপর বসে রুকু সেজদা করে নামাজ আদায় করতে সক্ষম হয় তাহলে তার জন্য চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না। আর কেউ যদি মাটিতেও বসতে সক্ষম না হয় তাহলে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে। এরপরের প্রশ্ন যেটি রয়েছে আমাদের কাছে, ফরজ সালাতের পর হাত তুলে সম্মিলিত মুনাজাত সুন্নাহ না বিদআত, দয়া করে জানাবেন। এটি একটি বহুল আলোচিত এবং আমাদের সমাজে পক্ষ বিপক্ষের অনেক বিতর্ক সমৃদ্ধ একটি প্রশ্ন।
প্রশ্নের উত্তর আলোচনার পূর্বে আমরা একটু জেনে রাখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শরীয়তের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের আমল প্রচলিত রয়েছে। সাহাবায়ে কেরাম তারা আল্লাহর নবীর কাছ থেকে আমলগুলোকে শিখে নিয়েছেন, আমলগুলোকে তারা পরিপালন করেছেন। সাহাবায়ে কেরাম এক একজন এক এক এলাকায় গিয়েছেন, যেই সাহাবী যেই এলাকায় গিয়েছেন সেই এলাকার মানুষজন সেই সাহাবীর কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল শিখেছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই আল্লাহর নবীর সকল আমলগুলোকেই পরিপূর্ণভাবে করেছেন, এটি তো নয় এবং এটি সম্ভব নয়। একই বিষয়ে আল্লাহর নবীর একাধিক আমলও ছিল, কাজী এক একজন সাহাবী এক একটি আমলকে অনেক সময় আঁকড়ে ধরেছেন। তো যেই সাহাবী যেই এলাকায় গিয়েছেন সেই সাহাবীর কাছ থেকে সেই এলাকার মানুষজন মুসলমানেরা সেই আমলটিকেই তারা শিক্ষা গ্রহণ করেছেন। তো এই জন্য দেখা যায় যে কোনো কোনো এলাকার মুসলমানরা যেই আমল করেন, অন্য এলাকার মুসলমানরা অনেক ক্ষেত্রে সেই আমল সম্পর্কে তারা সম্পূর্ণ অনবগত থাকেন বা তাদের কাছে বিষয়টি নতুন বলে মনে হয়। তো কাজেই এরকম সাহাবীদের পরবর্তী যুগেও সাহাবীদের থেকে যারা তাবেঈ তাদের মাধ্যমেও এই ধরনের বিভিন্ন আমলের তালিম পৃথিবীর মুসলমানদের ভূখণ্ডের, ইসলামী ভূখণ্ডের এবং ইসলামের দাওয়াত যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে বিভিন্ন এলাকায় সেভাবে বিস্তৃত হয়েছে। কাজেই আমলের মধ্যে নানা ধরনের আমলের সুযোগ ইসলামের মধ্যে রয়েছে। মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতের পর শাখাগত বিষয়ে বিভিন্ন ধরনের আমলের সুযোগ এবং অবকাশ ইসলামের উদারতার এবং ইসলামের সৌন্দর্যের অন্যতম। কাজেই এই ধরনের ক্ষেত্রে বিষয়গুলোকে সংকুচিত করে শুধু একটি বিষয়ের উপর ইসলামের আমলকে, যে সকল ক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে ইসলামের মধ্যেই সে সকল ক্ষেত্রে একটি আমলকে বিধিবদ্ধ সাব্যস্ত করা, এটি ইসলামের উদার দৃষ্টিভঙ্গির বিপরীত। এবং ইসলামের মধ্যে যে একাধিক রকমের একই বিষয়ে আমল করার যে সকল ক্ষেত্রে অবকাশ রয়েছে সে সকল ক্ষেত্রকে সংকুচিত করা নিজের পক্ষ থেকে এটি বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা বা দোয়া করা, এই বিষয়ে আমাদের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত সহিহ সুন্নাহর এবং কোরআনের যে আয়াতগুলোর উদ্ধৃতি রয়েছে আমরা সেগুলোকে 3 ভাগে বর্ণনা করছি। প্রথম একটি বিষয় হলো যে ফরজ নামাজের পর দোয়া করা, এই বিষয়টিকে আমরা স্বতন্ত্রভাবে আলোচনায় আনছি। তো ফরজ নামাজের পরে দোয়া করা এটি কেমন? তো এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস এবং ফি'লি হাদিস, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এবং নবীজির আমল দুটির উদ্ধৃতি আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথম হলো হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমাউ, নবীজিকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বেশি কোন দোয়া আল্লাহর নিকট কবুল হয়। আল্লাহ নবীজি বললেন, ক্বালা জাওফুল লাইলিল আখিরু ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, নবীজি বললেন যে রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে দোয়া বেশি কবুল হয় এবং ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি কবুল হয়। তিরমিজি শরীফের মধ্যে এটি গ্রহণযোগ্য হাসান পর্যায়ের সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস। অর্থাৎ আল্লাহ নবীজি বললেন যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করেন। আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআওয়াজু বিহিন্না দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। সহিহ বুখারীতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে করতেন। অর্থাৎ আল্লাহর নবী নিজেও ফরজ নামাজের পরে দোয়া করতেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তিনি শিক্ষা দিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন ফরজ নামাজের পরে দোয়া করতে। এখন হলো দোয়া কিভাবে করব আমরা? দোয়া হাত তুলেও করা যায় ইসলামের মধ্যে, হাত না তুলেও দোয়া করার অনুমতি ইসলামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে দুটি পদ্ধতি রয়েছে। দোয়া করলে কেউ হাত তুলেও দোয়া করতে পারে, আবার কেউ হাত না তুলেও দোয়া করতে পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় হাত না তুলেও দোয়া করেছেন, আবার অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবার সময় হাত তুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় হাত তুলেছেন এই ব্যাপারেও আমরা আপনাদের কাছে উদ্ধৃতি পেশ করছি। সহিহ বুখারীতে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, قالت رأيت النبي صلى الله عليه وسلم يدعو رافعا يديه يقول, আমি হযরত আয়েশা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, দুই হাত উত্তোলন করে এই দোয়া করতে শুনেছি, ইন্নামা আনা বাশারুন ফালা তুআকিবনি আইয়ুমা রাজুলিন মিনাল মুমিনিন আযাইতুহু আও শাতামতুহু ফালা তুআকিবনি ফিহ। হে আল্লাহ, আমি মানুষ হিসেবে যা ভুল ত্রুটি করেছি আপনি সেভাবে আমাকে সাজা দিয়েন না। আমি একজন মানুষ হিসেবে কাউকে কষ্ট দিয়ে থাকলে, কাউকে গালি দিয়ে থাকলে, হে আল্লাহ আপনি আমাকে সেজন্য সাজা দিয়েন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করে দোয়া করেছেন, এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন এবং হাদিসটি বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এরপরে হলো, অর্থাৎ তাহলে দোয়া করার সময় কেউ হাত তুলতেই পারে এবং ফরজ নামাজের পরে দোয়া যেহেতু কবুল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সম্ভাবনার কথা বলেছেন শেষ রাত এবং ফরজ নামাজ আদায় করার পর। এখন প্রশ্ন হলো, যদি ফরজ নামাজ আদায় করার পর ইমাম এবং মুক্তাদি সম্মিলিতভাবে দোয়া করে, তাহলে সেই বিষয়ে ইসলাম কি বলে, আল্লাহ রসুলের আমল কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ কি, বর্ণনা কি, সুন্নাহ কি বলে। এক্ষেত্রে আমরা আপনাদের কাছে একটি হাদিস উদ্ধৃত করছি আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে গ্রহণযোগ্য হাসান পর্যায়ের হাদিসের মাধ্যমে বর্ণিত, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يحل لأحد أن يفعلهن لا يؤم رجل قوما فيخص نفسه بالدعاء دونهم فإن فعل فقد خانهم ولا ينظر في قعر بيت قبل أن يستأذن فإن فعل فقد دخل ولا يصلي وهو حقير حتى يتخفف। হযরত সাওবান বলেন যে তিনটি বিষয় এমন রয়েছে কোন মুমিনের জন্য এই বিষয়গুলি করা বৈধ নয়। এক নম্বর হলো, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের ইমামতি করে, ইমাম হয়, তার জন্য এটি বৈধ নয় যে সে দোয়া করার সময় শুধু নিজের একার জন্যই দোয়া করবে, তার সঙ্গে জামাতে অংশগ্রহণকারী সম্প্রদায়কে বাদ দিয়ে, এটি তার জন্য বৈধ হবে না। অর্থাৎ সে দোয়া করবে নিজের জন্যও এবং উপস্থিত এবং বিশেষ করে নামাজে অংশগ্রহণকারী সকল মুসল্লিদের জন্যও। আর দ্বিতীয় বিষয় হলো, কোনো ঘরের ভিতরে অনুমতি ছাড়া ঘরের ভিতরে উঁকি মেরে দেখা। আর তিন নম্বর হলো যে নামাজে ইস্তিনজা, পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজে দাঁড়ানো, এটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো প্রিয় দর্শক, আমরা এখানে দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন ইমাম হবে, ইমাম হয়ে যখন সে দোয়া করবে, তখন তার দায়িত্ব এবং তার আমানতের জিম্মাদারি হলো সে এমনভাবে দোয়া করবে যেন দোয়াটি শুধুমাত্র তার নিজের একার জন্য চাওয়া না হয়, বরং সকল মুসল্লি এবং নামাজে অংশগ্রহণকারী, সালাতে অংশগ্রহণকারী সকলের জন্যই যেন সে আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়। তাহলে এই তিনটি হাদিস, আমি আবারও বলছি, প্রথম হাদিসগুলো থেকে একাধিক হাদিস আমি উদ্ধৃত করেছি, সেখান থেকে প্রমাণিত হয় ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। দ্বিতীয় প্রকারের হাদিস থেকে প্রমাণিত হয়, সহিহ হাদিস থেকে, যে হাত উত্তোলন করে দোয়া করা যায়। তৃতীয় প্রকারের হাদিস থেকে প্রমাণিত হয় যে ইমাম যিনি থাকবেন, যেহেতু ফরজ নামাজের পর তিনিও আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হয় অর্থই হলো ইমাম এবং মুক্তাদি সকলের দোয়াই ফরজ নামাজের পরে কবুল হবে। কাজী ইমাম হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজের পর দোয়া করতে পারে। এবং এটি তৃতীয় হাদিস থেকে প্রমাণিত যে যদি ইমাম দোয়া করে তাহলে নিজের একার জন্য দোয়া করাটা এটি তার জন্য উচিত হবে না, বরং তার উচিত হবে নিজের জন্য এবং উপস্থিত সকল জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য দোয়া করা। প্রিয় দর্শক, কাজে এই তিন হাদিস একত্রিত করলে এটি প্রমাণিত হয় যে নামাজের পরে ইমাম এবং মুসল্লি সম্মিলিতভাবে হাত উত্তোলন করে দোয়া করতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো হাদিসের মধ্যেই বর্ণনা নেই, কোনো একটি যায়িফ হাদিসের মধ্যে এমন বর্ণনা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কেউ নামাজের মধ্যে জামাতের পর
এভাবে সম্মিলিত দোয়া করতে নিষেধ করেছেন, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। আর 3 ধরনের হাদিস একত্রিত করলে এটি সুপ্রমাণিত হয় যে নামাজের পরে, জামাতের পরে ইমাম যদি তিনি হাত উত্তোলন করে দোয়া করেন এবং মুসল্লিদের জন্য দোয়া করবে, মুসল্লিরাও তার সঙ্গে শরীক হতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। এবার আমরা আরেকটি হাদিস আপনাদের সম্মুখে উদ্ধৃত করব, যে হাদিসের দ্বারা বোঝা যায় যে সম্মিলিতভাবে দোয়া করা যায়। সম্মিলিতভাবে দোয়া করা যায়, একজন দোয়া করবে, অন্যরা আমিন আমিন বলবে। এভাবে দোয়া করার পদ্ধতিটিও সুন্নাহ সম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। সহিহ বুখারীতে উদ্ধৃত এক হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলছেন যে আতা রাজুলুন আরাবিয়্যুন মিন আহলিল বাওয়াদি মিন আহলিল বাদবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়াল হালাকান নাস ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম মাহু ইয়াদউন। আনাস ইবনে মালিক বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন যখন তাকে একজন গ্রাম্য ব্যক্তি এসে বৃষ্টি বন্ধ হয়ে অনাবৃষ্টির পরিস্থিতি বর্ণনা করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করলেন এবং সকল সাহাবায়ে কেরাম উপস্থিত সকলেই নবীজির সঙ্গে হাত উত্তোলন করলেন। কাজেই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উত্তোলন করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে হাত উত্তোলন করেছেন। কাজেই এই সকল হাদিসগুলো থেকে এটি একেবারেই দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে ফরজ নামাজের পর নামাজ দোয়া কবুল হওয়ার সময় এবং সেই দোয়া কবুল হওয়ার সময় হাত উত্তোলন করে দোয়া করা যেতে পারে। হাত উত্তোলন করে যদি ইমাম দোয়া করে, শুধু একা নিজের জন্য দোয়া করবে না, সকল মুসল্লিদের জন্য দোয়া করবে, এবং ইমাম যখন হাত উত্তোলন করবে তখন ইমামের সাথে সাথে মুসল্লিরা সকলে হাত উত্তোলন করতে পারে। এটি সহিহ সুন্নাহ দ্বারা, সহিহ হাদিসের দ্বারা সাবেত, প্রমাণিত। হ্যাঁ, তবে নামাজের পরে এভাবে দোয়া করাটা এটি নামাজের কোনো অংশ নয়, এটি শরীয়তের কোনো জরুরি কোনো আমল নয়। কেউ যদি নামাজের পর দোয়া করাকে জরুরি কিছু মনে করে, তাহলে এটি সে নিজের পক্ষ থেকে বাড়াবাড়ি করলো। যেটি ইসলাম, আল্লাহ এবং তার রসুল জরুরি সাব্যস্ত করেননি, সেটিকে কেউ কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে জরুরি মনে করলে তার এই ধারণা এবং তার এই কাজ এটি বিদআ হবে এবং এটি অগ্রহণযোগ্য হবে। কিন্তু যদি জরুরি মনে না করে কেউ এভাবে আমল করে, তাহলে এটিকে সুন্নাহ বিরোধী বলার কোনো সুযোগ নেই, বরং এটি সহিহ সুন্নাহগুলোকে একত্রিত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি সুনির্ধারিতভাবে প্রমাণিত হয়ে থাকে। অনেক ভাইরা আছেন এমন দাবি করে থাকেন যে এমন একটি হাদিস উদ্ধৃত করতে, যেই হাদিসের মধ্যে একটি হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ফরজ নামাজের পর একত্রিতভাবে সম্মিলিতভাবে দোয়া করেছেন হাত উত্তোলন করে, এমন একটি হাদিস দেখাতে বলেন। তাদের এই কথাটি অনেকটি অযৌক্তিক। একটি হাদিসের মধ্যেই সবগুলো বিষয় বর্ণনা থাকতে হবে, এটা শরীয়তের মধ্যে কোনো বিধিবদ্ধ আইন নয়। অনেকগুলো হাদিস মিলিয়ে, অনেকগুলো প্রমাণ মিলে, অনেকগুলো কোরআনের আয়াত এবং অনেকগুলো সহিহ সুন্নাহ মিলে, সহিহ হাদিস মিলিয়ে যে আমলটি সাব্যস্ত হয় সেটিও সুন্নাহ হতে পারে, এতে দ্বিমতের কোনো অবকাশ নেই। এরপরেও বলছি যে প্রমাণের আলোকে অনেকে এখানে উম্মতে মুসলিমার মধ্যে এবং সহিহ আকীদার উলামায়ে কেরামের মধ্যে আহলুল হক, যারা আহলে হক উলামায়ে কেরাম, ইসলামিক স্কলার, দুনিয়ার প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল উলামায়ে কেরামের মধ্যে এ ব্যাপারে বিভিন্ন ধরনের আমল রয়েছে, বিভিন্ন ধরনের অবস্থান রয়েছে, বক্তব্য রয়েছে। এই বিষয়গুলো নিয়ে মাত্রাতিরিক্ত বিতর্কে লিপ্ত হওয়াটা এটি উচিত নয়। এগুলো মীমাংসিত বিষয়। এগুলোকে নতুন কেউ যদি মনে করে দলিলের মাধ্যমে অন্য মতকে খণ্ডন করে সেটিকে একেবারে বাতিল সাব্যস্ত করবে, তাহলে এটি তার এক ধরনের একগুঁয়েমি এবং এটি অবশ্যই মধ্যপন্থা বিবর্জিত চিন্তা। এটি শত শত বছর ধরে দুই মতের উপর ইসলামিক স্কলার রয়েছেন এবং প্রত্যেক মতের উপর অনেক অনেক হাদিস রয়েছে। কাজে এই বিষয়টিকে বিতর্কের বিষয়বস্তু না বানিয়ে যে সকল মসজিদের ইমামগণ বা যে সকল উলামায়ে কেরাম সালাতের পর তারা দোয়া করেন, তারা অনেক সহিহ দলিলের ভিত্তিতেই করে থাকেন। তাদের সঙ্গে তাদের মুসল্লিরা দোয়া করতে পারে। কোনো মুসল্লির যদি প্রয়োজন থাকে সে উঠেও চলে যেতে পারে। কারো যদি দোয়া করতে মনে না চায় সে দোয়া নাও করতে পারে। কারো যদি ব্যক্তিগত কোনো জিকিরের মধ্যে সে মশগুল হতে চায়, হতেও পারে। কিন্তু এটা নিয়ে বাদানুবাদে লিপ্ত হওয়া কোনোভাবেই সমীচীন নয়। আর কোনো মসজিদে যদি ইমাম দোয়া না করেন,
তাহলে সেটাও তার সুযোগ রয়েছে। এটাও হাদিসের দ্বারা এবং ইসলামী শরিয়ার বিভিন্ন মূলনীতির আলোকে ইমামের জন্য নামাজ পড়ানো এটি তার দায়িত্ব, কিন্তু নামাজের পরে দোয়া করা এটি ইমামের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। কাজেই ইমাম যদি দোয়া না করেন তাহলে এটি তার অধিকার রয়েছে, সুযোগ রয়েছে, তিনি নিজস্ব ব্যক্তিগতভাবে জিকির করবেন। সেক্ষেত্রে কেউ তাকে নামাজের পর হাত উত্তোলন করে দোয়া করার জন্য ইমামকে বাধ্য করতে পারবে না। সুতরাং ইমাম দোয়া করলে সকলে, কেউ ইচ্ছা করলে তার সঙ্গে অংশগ্রহণ করবে। ইমাম দোয়া না করলে তাকে বাধ্য করা যাবে না, তাকে গালমন্দ করা যাবে না। আমরা যদি সকলেই এরকম মধ্য একটি পন্থায় চলে আসি, প্রিয় দর্শক, ইমানদার ভাইরা, আমাদের অনেক শত্রু রয়েছে, বিতর্কের অনেক পক্ষ রয়েছে, আমরা তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হই। যারা ইসলামকে, ইসলামের চিন্তা দর্শনকে, ইসলামের বিশ্বাসকে যারা প্রতিনিয়ত ঘায়েল করছে, যারা নাস্তিক্যবাদ বিস্তারের চেষ্টা করছে, যারা ইসলামের একেবারে সুপ্রমাণিত কোরআন সুন্নার একেবারে অকাট্যভাবে প্রমাণিত বিধিবিধানগুলোকে যারা চ্যালেঞ্জ করছে, আমরা তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হই। তাদের বাতিল মতবাদগুলোকে খণ্ডন করতে আমরা আমাদের যে এনার্জি এবং আমাদের ইলম, আমাদের যে শক্তি, সেগুলো আমরা ব্যয় করি। আর এই ধরনের উভয় পক্ষের যে সকল প্রমাণ সমৃদ্ধ যে সকল আমল রয়েছে, সেই সকল আমলগুলোতে আমরা যারা মনে করছি যে আমি আমার দলিলের মাধ্যমে অপর পক্ষকে একেবারেই তুড়ি মেরে উড়িয়ে দিব, আমরা তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করব যে এই ধরনের এই চিন্তা আমরা পরিহার করি মধ্যপন্থায়, এবং উম্মার মধ্যে আমরা ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার, ভ্রাতৃত্ব, মুহাব্বত, ভালোবাসা বন্ধনে আবদ্ধ হওয়ার আমরা সকলে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আশিকুল ইসলাম নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, পাবজি ও ফ্রি ফায়ার নামে দুটি জনপ্রিয় গেম রয়েছে যেগুলো আমাদের তরুণদের মধ্যে এক ধরনের আসক্তির সৃষ্টি করছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এই সকল গেমের আসক্তির কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটছে। কেউ কেউ দাবি করছে এই সকল গেমসগুলোর সাথে ইলুমিনাতির সম্পর্ক রয়েছে। এখন আমাদের মুসলিমদের কি এ সকল গেমস খেলা জায়েজ আছে? এই হলো প্রশ্ন। পাবজি এবং ফ্রি ফায়ার নামে বা ইত্যাদি এই জাতীয় অনেক গেমস যেগুলো এখন এগুলো নতুন নতুন তৈরি হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে, অনলাইনে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে এই সকল গেমসগুলো ছড়িয়ে পড়ছে এবং আমাদের তরুণ, কিশোর এবং যুবকরা এগুলোতে ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে। অবশ্যই এই ধরনের অহেতুক কাজ, সন্দেহাতীতভাবে বলা যায় এই গেমসগুলো অহেতুক কাজ। অহেতুক কোনো কাজে এভাবে আসক্তি, এটি ইসলামের মূল চিন্তা, ইসলামের মূল শিক্ষা পরিপন্থী। এছাড়াও আরও অনেক এর মধ্যে ক্ষতির দিক রয়েছে। এই আসক্তি থেকে আস্তে আস্তে এক পর্যায়ে নানা ধরনের অপরাধে সংঘটিত হয়ে যাওয়ার, নানা ধরনের আত্মাহুতি সহ ভয়ঙ্কর কোনো পরিণামেরও সম্ভাবনা এবং এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। কাজেই কোনো মুসলিম তরুণ, যুবক অথবা কোনো কিশোরের জন্য এই ধরনের আসক্তিতে লিপ্ত হওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। অভিভাবকদেরও কর্তব্য এবং করণীয় হলো এই ধরনের আসক্তি থেকে এবং এই ধরনের অহেতুক সময় ক্ষেপণকারী, সময় নষ্টকারী এই ধরনের অহেতুক কার্যকলাপ থেকে নিজেরা এবং নিজেদের সন্তান সন্ততি তাদেরকে এর থেকে বিরত রাখা সকলের কর্তব্য। মাহবুব মাহসিন নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? প্রিয় দর্শক, সূরা ফাতিহা জানাজার সালাতের মধ্যে, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্নাহ বর্ণিত রয়েছে। এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইম্মাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সুন্নাহর আলোকে। হানাফি ফিকহ অনুযায়ী সালাতুল জানাজার মধ্যে কোরআনে পাকের কোনো তিলাওয়াত নেই। হ্যাঁ, সূরা ফাতিহাকে যদি কেউ সানা এবং দোয়া হিসাবে পড়ে, তাহলে সানা এবং দোয়া হিসাবে সূরা ফাতিহার চেয়ে উত্তম কোনো সানা এবং সূরা ফাতিহার চেয়ে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ প্রশংসা দ্বিতীয়টি নেই। কাজেই সেই নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানার নিয়তে কেউ সূরা ফাতিহা পড়তে পারে। এটি ফিকহে হানাফিতেও কোনো সমস্যার কিছু নেই। মুহাম্মদ সাইফুল্লাহ নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে,
করোনার এই দীর্ঘ সময়ে বিশেষত কওমি মাদ্রাসায় খিদমতরত উস্তাদগণ আর্থিকভাবে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। সান্ত্বনা প্রদানমূলক কিছু কথা এবং দিক নির্দেশনা দিবেন। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণের যে বৈশ্বিক সমস্যা, এটি সচরাচর প্রতিনিয়ত বা বছর বছর বা এমনকি যুগে যুগে সংগঠিত কোনো সমস্যাও নয়, বরং একটি শতাব্দীকালীন একটি সমস্যা বলা যায়। এই শতাব্দীকাল পরপর ইসলাম পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে শতাব্দীকাল পরপর এই ধরনের মহা বিপর্যস্ত পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে বিশ্ববাসী। তো আমরা সেই শতাব্দীর এক ক্রান্তিকালে আমরা সম্মুখীন, এবং সেই পরিস্থিতি এখন আমরা ধীরে ধীরে উত্তরণ করছি, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে অতীতের যেই শতাব্দীকালীন মহাবিপর্যয়গুলো, সেই বিপর্যয়গুলোতে যে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, আলহামদুলিল্লাহ বর্তমান এই বৈশ্বিক সমস্যা, বৈশ্বিক মহামারী যে করোনা, যে সংক্রমণ এবং দুর্যোগ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপক যে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছিল, এখনো পর্যন্ত সেই ধরনের প্রাণহানি পৃথিবী জুড়ে হয়নি। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করা উচিত আমাদের। হ্যাঁ, অর্থনৈতিক একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে, মানুষের জীবন সংকটাপন্ন হয়েছে, এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত নিম্নবিত্তের মানুষ, এবং বিশেষ করে ওই শ্রেণীর মানুষ যারা নিজেদের অভাব অভিযোগের কথা আত্মসম্মান এবং আত্মমর্যাদা বোধের কারণে মানুষের কাছে প্রকাশ করতে পারে না, এবং যে কোনো কাজ করার মতেও সমাজে তাদের পরিবেশ নেই। এই ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন যারা, তারা অবশ্যই সংকটাপন্ন একটি অবস্থায় রয়েছেন। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপর ভরসা রাখি, যেহেতু কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ তারা দ্বীনি শিক্ষার দিক থেকে অন্য যে কোনো শ্রেণীর তুলনায় অনেক বেশি সমৃদ্ধ, এবং তারা তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার ক্ষেত্রেও তাদের যে নজির এবং তাদের যে জীবন ধারণের যে ধরন, সেটিও অনেকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের উপর তাওয়াক্কুল নির্ভর। দেখা যায় তারা যেই পরিমাণ অর্থ দিয়ে জীবন ধারণ করে থাকেন, সমাজের অন্য পেশা এবং শ্রেণীর মানুষ সেই পরিমাণ অর্থ দিয়ে জীবন পরিচালনা করার চিন্তাও তারা করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ স্বল্প পরিমাণ অর্থ দিয়েও, টাকা পয়সা দিয়েও এই সকল ওলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান, সুখ এবং সমৃদ্ধির জীবন দান করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত হয়। তো কাজেই ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধারণ করি, এবং ওয়াসসুবহু বিকরিব, আমরা আশা করছি যে এই সংকট ইনশাআল্লাহ আর খুব বেশি দীর্ঘায়িত হবে না। আমরা সংকটের একটি দীর্ঘ সময় অতিক্রম করে আমরা এখন সংকটের সমাপ্তির ইনশাআল্লাহ দ্বার প্রান্তে উপনীত। আমরা দোয়া অব্যাহত রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংকট অতি দ্রুতই কাটিয়ে উঠবার তৌফিক দান করেন। ফরিদপুর থেকে মুহিব্বুল মুরসালিন, না আল আমিন ফরিদপুর থেকে এবং মুহিব্বুল মুরসালিন খুলনা থেকে একই ধরনের প্রশ্ন করেছেন। পানের সাথে যে জর্দা খাওয়া হয়, এটার শরঈ মাসআলা কি? এলাকার মধ্যে দুটো দল তুমুল বেগে একে অপরকে ঘায়েল করছে। পানের সাথে জর্দা খাওয়া, এটি হলো আসলে জর্দার বিভিন্ন কোয়ালিটি হয়, বিভিন্ন ধরন হয়। তো যেই ধরনের যেই জর্দাগুলো মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি প্রমাণিত হয়, তাহলে সেই জর্দা খাওয়া এটি জায়েজ হবে না। আব্দুল্লাহ নোমান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমাদের এলাকায় আহলে কোরআন নামক একটি ফিরকা রয়েছে, এরা হাদিসকে মানে না, এদের সম্পর্কে যদি কিছু বলতেন। মেহেরপুর থেকে আব্দুল্লাহ নোমান এই প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, এই মুনকিরিনে হাদিস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকারী এই ভ্রান্ত দল সম্পর্কে আমি আর কি বলবো। আমি এ ব্যাপারে আপনাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুপ্রসিদ্ধ হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা ইন্নী উতীতুল কিতাব ওয়া মিসলাহু মা'আহ আলা ইউশিকু রাজুলুন শাবআন আলা আরিকাতিহি ইয়াকুল
আলাইকুম বিহাযাল কুরআন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাআহিল্লুহু ওয়ামা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে কিতাবুল্লাহ কুরআন দিয়েছেন, ওয়া মিসলাহু মাআহু, কোরআনের সাথেই সমপরিমাণ আরো বিধিবিধান ওয়াহি আল্লাহ আমাকে দান করেছেন। সুতরাং তোমাদের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা খুব আয়েশী হবে এবং যারা সুসজ্জিত চেয়ারের উপর, খাটের উপর আয়েশী ভঙ্গিতে বসে তারা এমন বাণী ঝাড়বে যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের মধ্যে যা হালাল যা হারাম সেটার উপর তোমরা আমল করো, এটাতেই তোমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাদের মধ্যে এই ধরনের কিছু মানুষ এই আয়েশী ভঙ্গিতে বিলাসী জীবনযাপন করবে আর সুসজ্জিত খাটের উপর পায়ের উপর পা উঠিয়ে দিয়ে ভঙ্গিতে তারা এই ধরনের মন্তব্যগুলো ঝাড়বে। তো হাকিম এবং তিরমিজির মধ্যে সহিহ সনদে বর্ণিত এই হাদিসের মধ্যে আরেকটু অংশ যুক্ত আছে। আল্লাহ নবী বলেন, আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলা মা হাররামাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে নবীজির মাধ্যমে যে সকল বিষয়গুলো হারাম বর্ণিত হয়েছে সেগুলো তেমনই হারাম যেগুলো আল্লাহ পাকের কালামের দ্বারা হারাম বর্ণিত হয়েছে। অর্থাৎ আল্লাহর নবী যেগুলোকে হারাম বর্ণনা করেছেন সেগুলো ওই রকমই হারাম যেগুলো সরাসরি আল্লাহ তার কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে হারাম বলে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, কাজেই এরকম একটি ভ্রান্ত দলের আবির্ভাব হবে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হওয়ার প্রমাণ। এটি নবুয়তের সত্যতার আরেকটি জ্বলন্ত প্রমাণ। আল্লাহ নবী 1400 বছর আগেই এই ভ্রান্ত ফেরকা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন এবং বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন এরকম ভ্রান্ত না হয় এবং এই ভ্রান্তদের সাথে সংযুক্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি কেউ অনুসরণ করতে চায়, কোরআনের বিধানকে যদি কেউ মানতে চায়, তাহলে সন্দেহাতীতভাবে তাকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, নবীজির কথা মানতে হবে। কোরআনে পাকের সূরাতুন নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর নবীর আনুগত্য করবে সে যেন আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা, আর যে আল্লাহর নবীর আনুগত্য থেকে ঘাড় ফিরিয়ে নিবে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, নবী আমি আপনাকে তার উপর দারোগা বানিয়ে পাকড়াও করে জোরপূর্বক তাকে মানানোর জন্য আমি আপনাকে পাঠাইনি। অর্থাৎ নবীর আনুগত্য এটি আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য পরিহার এটি আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্যতার নামান্তর। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আনুগত্য করতে হয় তাহলে রাসূলের সুন্নাহকে অবশ্যই অনুসরণ করতে হবে। সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মতপার্থক্যের বিষয়ে আপনার সিদ্ধান্তকে তারা বিনা বাক্যে মেনে না নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, নবীর কথা, এটাকে যারা বিনা বাক্যে মেনে না নেয়, বিতর্কের বিষয়ে তারা আল্লাহ পাকের কোরআনের ঘোষণা অনুযায়ী তারা ঈমানদার হতে পারে না। সুতরাং যারা নিজেদেরকে আহলে কোরআন নাম দিয়ে হাদিস অস্বীকার করতে চায় তারা মূলত কোরআনকে অস্বীকারী, তারা কোরআনেরও অবাধ্য। কোরআনকে যদি কেউ অনুসরণ করতে চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ছাড়া তার কোনো গত্যন্তর থাকতে পারে না। আব্দুল বারী নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, জানাজার নামাজে একটা বিভ্রান্তি দেখা যায় যে কেউ জুতার উপর দাঁড়ায়, কেউ মাটির উপর দাঁড়ায়, এ বিষয়ে সঠিক সমাধান কি? প্রিয় দর্শক, মাটির উপর দাঁড়িয়ে জানাজা পড়তে কোনো সমস্যার কিছু নেই। এখন অনেক সময় হয় এমন যে মাটির উপর একেবারে দেখা যাচ্ছে দৃশ্যমান নাপাকি পড়ে আছে, অথবা অনেক সময় এমন হয় যে আমরা প্রচন্ড গরমের মধ্যে দ্বিপ্রহরের সময় দুপুরের দিকে জানাজার নামাজে অংশগ্রহণ করতে হয়, তখন প্রচন্ড রোদ্রে মাটি এতটাই উত্তপ্ত হয়ে থাকে যে সেখানে খালি মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সুযোগ থাকে না। তখন সেই ক্ষেত্রে জুতা পরিধান করে, স্যান্ডেল পরিধান করে অথবা স্যান্ডেলের উপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ার প্রশ্ন আসে। তো এই ব্যাপারে মাসআলা হলো এই যে জুতার অনেক সময় জুতার তলায় নাপাকি লেগে থাকে বা নাপাকি লেগে থাকার আশঙ্কা থাকে। যদি জুতার তলায় নাপাকি থাকে অথবা নাপাকি থাকার কোনো আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে জুতা পরিধান করে নামাজ পড়লে নামাজ সহি হবে না। কিন্তু যদি জুতার তলায় নাপাকি থাকে অথবা নাপাকি থাকার আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে জুতা খুলে যদি জুতার উপর দাঁড়ায় তাহলে সেটি বৈধ হবে, হালাল হবে। অর্থাৎ সেটি এমন
যেমন মাটির উপর নাপাকি পড়ে আছে, সেই নাপাকি মাটির উপর কেউ যদি একটি কাঠের তক্তা বিছিয়ে কাঠের তক্তার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে, অথবা মোটা জায়নামাজ বিছিয়ে যদি নামাজ পড়ে, তাহলে জায়নামাজের নিচে মাটিতে নাপাক থাকলেও জায়নামাজের উপরটা পাক পবিত্র হওয়ার কারণে সেখানে যেরকম নামাজ সহি শুদ্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপ যদি চপ্পলের নিচে, জুতার নিচে নাপাকি থাকে অথবা নাপাকির আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি পা থেকে খুলে তার উপর দাঁড়িয়ে জানাজা পড়তে কোনো সমস্যার কিছু নেই। কাজেই আমরা যেহেতু যেভাবে চলাফেরা করি, অনেক সময় আমাদের অজান্তে অসতর্কতাবশত আমাদের এমনটি হয়ে থাকতে পারে যে সেখানে নাপাকি লেগে আছে, কাজেই সেক্ষেত্রে আমরা জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে আমরা নির্দ্বিধায় নামাজ আদায় করতে পারি। জুতা পরে নামাজ পড়াটা এটা আশঙ্কাজনক বিষয়, যদি নাপাকি থেকে থাকে তো নামাজ হবে না। এরপরে প্রশ্ন এসেছে আব্দুল আজিজ সন্দীপ চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন যে কুরবানির ঈদের মধ্যে মেয়ের বাড়ি থেকে যে জিনিসগুলো দেওয়া হয় ওই সমস্ত জিনিস ছেলের বাড়ির লোকেরা ব্যবহার করা জায়েজ হবে কি? কুরবানির সময় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যে পশুগুলো দেওয়া হয় ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কিনা? অর্থাৎ কনের বাড়ি থেকে অথবা স্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন উপলক্ষে এবং বিশেষ করে কোরবানি উপলক্ষে, কোরবানির গরু অথবা আরো বিভিন্ন ঈদ উপলক্ষে নানা জিনিসপত্র দেওয়ার একটি রেওয়াজ আমাদের দেশে প্রচলিত রয়েছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে কোরআনে পাকের যে সুস্পষ্ট নির্দেশনা সেটি যদি আমাদের স্মরণে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে অন্যের কোনো সম্পত্তি তার অন্তরের একান্ত সন্তুষ্টি ছাড়া, তার আত্মতুষ্টি ছাড়া, তার সন্তুষ্টি ব্যতি রেখে একজনের সম্পদ আরেকজনের জন্য কখনোই বৈধ হতে পারে না। কাজেই কনের বাড়ি থেকে যেই সম্পদ এভাবে সামাজিক চাপ প্রয়োগ করে অথবা স্ত্রীর উপর জুলুম নির্যাতন করে, তাকে হেয় প্রতিপন্ন করে, কোনো কিছু না দিলে তাকে লজ্জা দেওয়া হয়, কটাক্ষ করা হয়, এইভাবে যেই সম্পত্তিগুলো আমাদের পুরুষরা অথবা ছেলের বাড়ির লোকেরা, ছেলে তার শ্বশুর বাড়ি থেকে, কনের বাড়ি থেকে, কনের বাবা বা কনের বড় ভাইদের থেকে যেই সম্পত্তিগুলো এগুলো এনে থাকে, এগুলো স্পষ্টভাবেই অন্যের সম্পত্তি তার অন্তরের সন্তুষ্টি ব্যতি রেখে, অন্তরের সন্তুষ্টি ছাড়া এই সম্পদ আনয়ন করা হয়, এটি সম্পূর্ণরূপে ডাকাতি করা অথবা আরেকজনের সম্পদ অবৈধভাবে ভোগ দখল করে একটি অনধিকার চর্চার শামিল। এটি খুবই গর্হিত কাজ, এটি খুবই নিচু রুচির কাজ। কোনো মুমিন এতটা নিকৃষ্ট রুচির মানুষ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পত্তি আমাকে দিয়েছেন বৈধভাবে, হালালভাবে আমার প্রয়োজনীয়তা সেই সম্পদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা, এটি হলো আত্মমর্যাদা সম্পন্ন একজন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে। অন্যের সম্পত্তি এভাবে অবৈধভাবে ভোগ দখল করা, জবরদখল করা, এটি এই অন্যের সম্পদ হস্তক্ষেপ করার নামান্তর, এটি চুরি ডাকাতির মতোই একটি গর্হিত অপরাধ। কাজেই আমাদের সমাজের প্রচলিত এই কুপ্রথা এটি অবশ্যই পরিত্যাজ্য, এ থেকে আমাদের সকলের বেঁচে থাকা কর্তব্য। তবে হ্যাঁ, যদি কোনো কুপ্রথা না থাকে অথবা ছেলের বাড়ির পক্ষ থেকে এরকম প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো চাপ, প্রেসার যদি কনের বাড়ির উপর না থাকে, স্ত্রীর বাড়ির উপর না থাকে, তারা না দিলেও তাদের কোনো আপত্তি নেই, তারা স্ত্রীর সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করবে না, শ্বশুর বাড়ির লোকজন বউয়ের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার, কটাক্ষ, ইঙ্গিতপূর্ণভাবে তাকে কোনো হেয় প্রতিপন্ন করার মতো অসদাচরণ তারা করে না, বরং সর্ব অবস্থায় তারা তার সঙ্গে সদাচরণ করে। এই পরিস্থিতিতে যদি স্ত্রীর বাবা অথবা তার পরিবারের পক্ষ থেকে সম্মতিতে একেবারে সম্পূর্ণ অন্তরের সন্তুষ্টি চিত্তে যদি তারা যৎসামান্য উপঢৌকন প্রেরণ করে, তাহলে সেটা হাদিয়া হিসেবে গ্রহণ করতে কোনো সমস্যা নেই। আর সেটা যদি কোরবানির পশু হয়, তাহলে সেই ধরনের কোরবানির পশু দিয়ে কোরবানি করতেও সমস্যা নেই। কিন্তু যদি সেখানে কনের বাবা দায়গ্রস্ত হয়ে অথবা সম্মানের ভয়ে দিয়ে থাকে,
তাহলে সেই সম্পত্তি কোরবানি তো করা তো দূরের কথা, সেই সম্পত্তি ভোগ করা, ভক্ষণ করাও পুরুষ এবং স্বামীর আত্মীয় স্বজনদের জন্য হালাল হবে না। প্রিয় দর্শক, সজীব নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে শুক্রবার নামাজে খুতবা পড়ার সময় দান বাক্সে টাকা দেয়া যাবে কি? ওই সময় টাকা দান করলে কোনো গুনাহ হবে কি? হ্যাঁ, যখন খুতবা পাঠ করা হয়, যখন খুতবা দেওয়া হয় ইমামের পক্ষ থেকে, ইমাম যখন খুতবা প্রদান করেন, তো স্পষ্ট হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে ইজা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাত লাগাউতা, সহিহ বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইমাম খুতবা দানরত অবস্থায় যদি তুমি তোমার পাশের লোক যে কথা বলছে, যে গর্হিত কিছু কাজ করছে, অন্যায় কাজ করছে, ত্রুটি করছে, তুমি যদি তাকে নসিহত করতে গিয়ে বলো ভাই নীরব থাকেন, চুপ থাকেন, এই কথাও যে বলবে, তারও জুমার নামাজের ফজিলত নষ্ট হয়ে যাবে, সে জুমার নামাজের কোনো সওয়াব হাসিল করতে পারবে না। কাজেই আরেকজনকে যেখানে এই কথা বলা থেকে বারণ করাও নিষেধ, সেক্ষেত্রে জুমার খুতবা চলাকালীন সময়ে দান বাক্স পরিচালনা করা, দান বাক্স চালানো, দান বাক্সের দান করা, এই সবগুলোই এমন কাজ যেটার দ্বারা নিজের জুমার সমস্ত ফজিলত ধ্বংস হয়ে যায়। কাজেই যদি কোনো মসজিদে এমন কাজ অব্যাহত থেকে থাকে, তাহলে এটি অত্যন্ত গর্হিত কাজ। সেই মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য হলো ইমামের খুতবা চলাকালীন সময়ে এই ধরনের কাজ থেকে বিরত থাকা। আর যদি কেউ অজ্ঞতাবশত কোনো মসজিদে এই ধরনের দান বাক্স চালানো হয়, তাহলে মুসল্লিদের দায়িত্ব এবং কর্তব্য হলো সেই সময়ে এই দান বাক্সের প্রতি ভ্রুক্ষেপ না করা, এমনকি দান বাক্স ঠেলে আরেকজনের দিকে অগ্রসরও করে দিবে না। সে টাকা তো দিবেই না এই সময়টাতে। যদি কিছু দান করতে হয় যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পরে দিতে পারে, অথবা যখন ইমাম জুমার আজানে সানি শুরু হবে, আজানের আগে, ওই সময় দান বাক্সে দান কালেকশন করা যেতে পারে। শাকিল জাহান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, এই মহামারীর সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই, বেতন কম দেয়া বা না দেওয়ার বিষয়ে শরীয়তের কি ব্যাখ্যা? প্রিয় দর্শক, এই বিষয়ে শরীয়তের ব্যাখ্যা তো হলো, শরীয়ত তো মানুষকে সবসময় মানবিক হওয়ার আদেশ দেয়। কাজেই এখন যারা কর্মহীন হয়ে পড়ছে তাদের প্রতি মানবিক আচরণ করাই ইসলামের নির্দেশ। কাজেই যে সকল প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদেরকে কোনোভাবে তাদের বেতন বা তাদেরকে আংশিক বেতন পরিশোধ করারও সামর্থ্য যাদের রয়েছে, তাদের জন্য এই দুঃসময়ে নিজেদের কর্মী শ্রমিক ছাঁটাই করা, এটা তাদের জন্য নৈতিকভাবে উচিত হবে না। তবে হ্যাঁ, যদি কোনোভাবে তারা সক্ষম না হয়, অপারগতার কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে যদি তারা শ্রমিকদেরকে চুক্তির আলোকে যেই সময়ে তাদেরকে বারণ করার কথা, সেই সময়ে যদি তাদেরকে তাদের কর্ম থেকে অব্যাহতি দিয়ে দেয়, যে আগামী মাস থেকে অথবা 1 মাস পর থেকে, 2 মাস পর থেকে, 3 মাস পর থেকে, যার সঙ্গে যেভাবে চুক্তি রয়েছে, সেই চুক্তি রক্ষা করে যদি তাদেরকে কর্ম থেকে অব্যাহতি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তাদের পারিশ্রমিক এবং তাদের বেতন ভাতা পরিশোধ করতে সেই প্রতিষ্ঠান বাধ্য থাকবে না। কিন্তু নৈতিকতার আলোকে এই কঠিন পরিস্থিতিতে নিজেদের সাধ্যের এবং সামর্থ্যের সর্বোচ্চ এই নৈতিকতা প্রদর্শন করা এবং মেহনতি শ্রমিক মানুষদের তাদের ন্যূনতম পারিশ্রমিক দিয়ে তাদের জীবন যাপনের ন্যূনতম ব্যবস্থা করা, এটি প্রতিষ্ঠানের এবং কর্তৃপক্ষ ধনিক শ্রেণীর জন্য তাদের ঈমানী এবং নৈতিক দায়িত্ব। আব্দুল্লাহ আল মামুন নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, অনেক স্ত্রী দেখা যায় স্বামীকে প্রয়োজন ছাড়াও সবসময় নাম ধরে ডাকে, তা কি জায়েজ হবে? স্বামীর নাম ধরে ডাকা এটি এমন একটি কালচার বা সভ্যতা যেটি আমাদের এই উপমহাদেশে এটিকে নিন্দনীয় মনে করা হয় এবং এটিকে আদবের খেলাফ মনে করা হয়। অনেক সভ্যতায় নাম ধরে ডাকা ছাড়া অন্য কোনো উপায়ই নেই একজন আরেকজনকে আহ্বান করার বা একজন আরেকজনকে সম্বোধন করবার। তো এই সমাজের এই সকল রীতিগুলোকে ইসলাম, যদি ইসলামী কোনো আদর্শের খেলাফ না হয়, কোরআন সুন্নাহর পরিপন্থী না হয়, তাহলে সামাজিক এই সকল মানুষের যে দৃষ্টিভঙ্গি, সেগুলোকে ইসলাম গ্রহণযোগ্য সাব্যস্ত করেছে। কাজেই যদি স্বামীকে নাম ধরে ডাকলে স্বামী এটাকে বেয়াদবি মনে করে, স্বামীকে নাম ধরে ডাকলে যদি স্বামীর মনে কষ্ট হয়, তাহলে স্ত্রীর জন্য এটি ঠিক হবে না।
এমনকি যদি স্বামীকে নাম ধরে ডাকা লোক সমাজে এটিকে স্বামীর সঙ্গে অসদাচরণ বেয়াদবি মনে করা হয়, তাহলে সেটিকেও স্ত্রীর পরিহার করা উচিত হবে। HM হাসান রহমান নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, জনৈক লোক তার সেলিব্রিটিজমকে কাজে লাগিয়ে সমকামিতার স্বাধীনতা ও বৈধতা নিয়ে অনলাইনে মাতামাতি করছে, আর কিছু অতি উৎসাহী সেলিব্রিটি পাগল মুসলিম ছেলে মেয়ে সেখানে লাভ রিয়েক্ট দিচ্ছে এবং সমর্থনমূলক কমেন্ট করছে। এখন প্রশ্ন হলো, এই সমর্থনের কারণে তাদের কি পরিণাম হবে? কিছু লোক সেটাকে কোরআনে অবৈধ ঘোষণা নেই অর্থাৎ জায়েজ বলেও প্রচারণা চালাচ্ছে, এতে তাদের ঈমান ক্ষতিগ্রস্ত হবে কিনা? অবশ্যই এই ধরনের সমকামিতা অর্থাৎ পুরুষ আরেকজন পুরুষের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করা, এটি তো কোরআনে পাকের মধ্যে একেবারে দ্ব্যর্থহীনভাবে ঘোষিত এমন এক জঘন্য অপরাধ, যেই ধরনের অপরাধ খুব কমই কোরআনে পাকের মধ্যে নিন্দা করা হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা এই ধরনের গর্হিত অশ্লীল কাজ করো জেনে শুনে বুঝে। আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তোমাদের যৌন চাহিদা পূরণ করবার জন্য, তাদেরকে পরিত্যাগ করে তোমরা পুরুষদের দ্বারা যৌন চাহিদা পূরণ করো। বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা হলে মূর্খ সম্প্রদায়। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে দ্ব্যর্থহীনভাবে নিষিদ্ধ করেছেন এবং কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবাধ্য সম্প্রদায়, অপরাধী সম্প্রদায়, কাফের সম্প্রদায়ের তাদের আচরণ কি ছিল সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের অবাধ্য কাফের উম্মতেরা তারা বলেছিল, লূত আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এলাকা থেকে বের করে দাও। কেন? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, কারণ তারা এমন মানুষ যারা অতিমাত্রায় সাধু থাকতে চায়, অতিমাত্রায় তারা পবিত্রতা অর্জন করতে চায়। অর্থাৎ সমকামিতা এবং পুরুষের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করবার এই বিকৃত রুচির সমালোচনা করায় তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকেই সমালোচনা করলো। কাজী আজও যারা সমকামিতা বিরোধীদেরকে সমালোচনা করে, তারা সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই অবাধ্য কাফের উম্মত ছিল, সেই অশ্লীল এবং বিকৃত যৌনাচারী, বিকৃত রুচির সেই সকল লোকদেরই তারা উত্তরসূরি, ধিকৃত এবং মানব ইতিহাসের জঘন্যতম পাপাচারী এরা। ইসলামের মধ্যে এই সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর আখিরাতের আযাবের বিধান বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালা কওমি লূতিন। ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূতিন। যে হযরত জাবের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের উপর যেই আমলটির ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি সেটি হলো লূত আলাইহিস সালামের মতো আমল। কাজেই এই ধরনের আমলকে অবশ্যই পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তিরমিজি, আবু দাউদ এবং ইবনে বাজার মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস আল্লাহ রাসূল বলেন যে, ক্বালা মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূতিন ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল বিহি। তোমরা যদি কোনো পুরুষকে দেখো যে লূত আলাইহিস সালামের সেই সম্প্রদায়ের মতো তারা অপর পুরুষের দ্বারা যৌন চাহিদা পূরণ করছে, তাহলে চাহিদা পূরণকারী এবং যার মাধ্যমে এই চাহিদা পূরণ করছে উভয়কে তোমরা হত্যা করে দাও। অর্থাৎ ভয়ঙ্কর শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমাদের বাংলাদেশের প্রচলিত সাংবিধানিক এবং দণ্ডবিধিতেও এই অপরাধকে অর্থাৎ একমাত্র স্ত্রী ছাড়া অন্য সকল যৌনাচারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, যারা এই ধরনের নিষিদ্ধ এবং অবৈধ রুচির বহির্প্রকাশ ঘটায় তারা বিকৃত যৌনাচারী, এটা মানব সভ্যতার ধিকৃত এবং নিকৃষ্ট রুচির মানুষ, এরা মানব সভ্যতার দুশমন। কাজেই এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যে সকল মুসলিমরা এই সকল জঘন্য কাজকে কোনোভাবে সমর্থন দেয়, কোনোভাবেই তাদের ঈমান থাকতে পারে না। কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী, কোরআনে পাকের মধ্যে দ্ব্যর্থহীনভাবে ঘোষিত হারাম কাজের সঙ্গে যারা নিজেদের সমর্থন ব্যক্ত করবে, সঙ্গে সঙ্গে সে বেঈমান এবং মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না।
এই ধরনের যারা এই সমকামিতাকে যারা সমর্থন জানায় তারা বেঈমান, ঈমান হারা। তারা কেউ মারা গেলে, তারা কেউ মৃত্যুবরণ করলে তাদের জানাজা পড়া সকল মুসলমানদের জন্য হারাম। আবু সুফিয়ান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মুদির দোকানে সব মালের সাথে কিছু ঠান্ডা মাল রাখা হয়। প্রশ্ন হলো, টাইগার, স্প্রিট, কোকা-কোলা এই জাতীয় পণ্য বিক্রি করা কি জায়েজ হবে? প্রিয় দর্শক, যে সকল পণ্যগুলোর কথা বলা হয়েছে, কোমল পানীয়, পেপসি, কোকা-কোলা, ফান্টা, এগুলো এই এমন পানীয় আমাদের জানা মতে এগুলোর মধ্যে কোনো হারাম উপাদান থাকে না। কাজেই এই সকল হারাম উপাদান যে সকল পণ্যের মধ্যে নেই, এগুলো বিক্রি করতে কোনো সমস্যা নেই। মোহাম্মদ ফয়সাল মীর আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়া কি অপরাধ? অপরাধ যদি না হয় তাহলে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কেন? এই ভাইয়ের প্রশ্নের দ্বারা বোঝা যায় তিনি একজন প্রতিবন্ধী। তার হৃদয়ের আবেগ থেকে তিনি অভিমানের কথা বলছেন যে প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত। প্রিয় দর্শক, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে ইসলাম সেই মানবিক ধর্মের নাম, কোরআন এবং সুন্নাহ সেই মানবিক আদর্শের নাম, যেখানে প্রতিবন্ধীকে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি উচ্চ মর্যাদা প্রদান করেছেন। এক্ষেত্রে আমরা সূরা আবাসার সেই আয়াতগুলো উদ্ধৃত করতে পারি। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন যে আল্লাহ রাসূলের নিকট আন জাআহুল আ'মা, অন্ধ প্রতিবন্ধী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে আল্লাহর নবী তাকে উপেক্ষা করে মক্কার যারা সমৃদ্ধশালী, মক্কার প্রভাবশালী ব্যক্তিদের দাওয়াতের পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিমাত্রায় তাদেরকে সময় দেওয়ার জন্য নবীজি ঝুঁকে পড়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে, না হে রাসূল, মক্কার এই সম্পদশালী প্রভাবশালীদের তুলনায় একজন প্রতিবন্ধী যে আপনার নিকট এসেছে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, আপনি তার প্রতি বেশি মনোনিবেশ করুন। কোরআনে পাকের মধ্যে অন্যত্র আল্লাহ বলছেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজ, যে কোনো অন্ধ, কোনো ল্যাংড়া অথবা কোনো অসুস্থ ব্যক্তি সে তার এই প্রতিবন্ধিত্বের কারণে যদি অন্যের কাছে কোনো সাহায্য সহযোগিতা নেয়, অন্যের ঘর থেকে কিছু খাবার গ্রহণ করে, এতে কোনো কোনো সমস্যা নেই। কাজেই এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবন্ধীদের অধিকারগুলোকে একে একে বর্ণনা করেছেন এবং এটাকে প্রতিষ্ঠিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধী সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের অবর্তমানে মদিনার দায়িত্বের আসনে দুইবার অধিষ্ঠিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের আজানের দায়িত্ব দিয়েছেন। কাজেই প্রতিবন্ধিত্ব এটি এক সমীহ সম্মান এবং মর্যাদার কারণ, এটি কোনোভাবেই অবহেলার কোনো কারণ হতে পারে না। ইসলাম এটাকে অবহেলা বা তাচ্ছিল্য করার কোনো কারণ হিসেবে এটাকে গণ্য করেনি। যারা তাচ্ছিল্য করবে, যারা অবহেলার চোখে দেখবে অথবা প্রতিবন্ধীদেরকে নিয়ে যারা তাচ্ছিল্য করবে, তারা কোরআনে পাকের সুস্পষ্ট নির্দেশনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, কেউ যেন কাউকে তাচ্ছিল্য না করে, এই সুস্পষ্ট কোরআনী নির্দেশ লঙ্ঘন করে কবিরা গুনাহ তারা করবে যদি কেউ কোনো প্রতিবন্ধীকে তাচ্ছিল্য করে। ইসহাক মাহমুদ নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, হজ ফরজ হওয়ার পর যদি কোনো ব্যক্তি নিজের টাকা খরচ করে হজ করার পরিবর্তে হজ এজেন্সির টাকায় হজ করে, তাহলে সেই ব্যক্তির ফরজ হজ আদায় হবে কিনা? প্রিয় দর্শক, হজ যার উপরে ফরজ হয়ে গেছে, যদি অন্য কেউ তাকে টাকা দেয় হজ করার, তার অর্থ হলো তাকে সে হাদিয়া দিচ্ছে। অন্য যে তাকে টাকা হাদিয়া দেবে সে তার টাকার মালিক হয়ে গেল, সুতরাং সেই টাকা দিয়ে হজ করতে কোনো অসুবিধা নেই। কেবলমাত্র যদি সে অন্যের পক্ষ থেকে বদলি হজ করে, তাহলে সেক্ষেত্রে সেই হজটি তার হজ আদায় হবে না, সেক্ষেত্রে তাকে আবার পুনর্বার নিজের ফরজ আদায় করতে হবে। কিন্তু যদি অন্যের পক্ষ থেকে বদলি হজ না করে অন্যের অর্থায়নে নিজের হজ করে, তাহলে সে অন্যের অর্থায়নটি হাদিয়া বলে গণ্য হবে এবং সেই নিজের ফরজ হজ আদায় হয়ে যাবে। মাসুদ আজহার নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, বাচ্চাদের কপালের কোণে যে কালো টিপ মতো দেওয়া হয়
ব্যবস্থা জায়েজ আছে কিনা। প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন একটি প্রচলন রয়েছে যে চোখ লাগা, অর্থাৎ মানুষের চোখের দৃষ্টি থেকে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য এটাকে একটা রক্ষা ব্যবস্থা হিসাবে কপালে টিপ দেওয়া হয়। এখানে দুটি বিষয়। এক নম্বর তো হলো এমন চোখ লাগার যেই ধারণা, এটি সম্পর্কে ইসলাম কি বলে। তো এই সম্পর্কে আমাদের জানা উচিত যে ইসলাম মানুষের দৃষ্টির এবং চোখের যে পাওয়ার রয়েছে, চোখের দৃষ্টির কারণে মানুষের ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, এটিকে ইসলাম, কোরআন, সুন্নাহ এটিকে সমর্থন করে। ইন্নাল আইনা হাক্কুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে যে একজনের দৃষ্টি লেগে আর একজনের চোখ লেগে, নজর লেগে অন্যের কোনো ক্ষতি হতে পারে, এটি ইসলামের মধ্যে বিধিবদ্ধ বিষয়। এমনকি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কাজী ইয়াস থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, একটি বর্ণনা, হাদিস নয়, একটি বর্ণনা করেছেন যে অনেক আলেমদের অভিমত বর্ণনা করেছেন হাদিসের আলোকে, যে অনেক ব্যক্তি এমন থাকে যে যাদের দৃষ্টি সম্পর্কে এটি বোঝা যায় যে তার নজর লাগলেই কারো ক্ষতি হয়ে যায়, জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়। তো এমন কারো কারো দৃষ্টিতে এই ক্ষতির দিকটি প্রবল থাকে। তো যদি কারো সম্পর্কে এমন জানা যায় যে তার নজর যেদিকেই পড়ে সেখানেই ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেই ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য হলো শাসক গোষ্ঠীর জন্য এবং দায়িত্বশীলদের জন্য, এই সরকারের দায়িত্ব এবং কর্তব্য হলো যে ওয়ায়ামবাগি লিল ইমাম মানউহু মিন মুদাখালাতিন নাস, যে তাকে প্রশাসনিকভাবে, তাকে আইনগতভাবে তাকে নিষিদ্ধ করে দেওয়া হবে যে সে যেন লোকালয়ে না যায়। ওয়ায়ামুরুহু বিলুজুমি বাইতিহি, এবং তাকে বলতে হবে যে তুমি বাড়িতেই থাকবে। এখন তার বাড়িতে থাকলে তার যদি অভাব অনটনের প্রশ্ন আসে, তাহলে সরকারিভাবে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এই ব্যক্তির দৃষ্টির এবং তার নজরের ক্ষতি থেকে মানুষকে, মানুষের জানমাল রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এটি প্রশাসনের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্রের দায়িত্ব পালন না করলে এটি সমাজপতিদের দায়িত্ব, এটি সমাজের দায়িত্বশীলদের দায়িত্ব। কাজেই এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে কোরআন হাদিসের দ্বারা এটি প্রমাণিত যে মানুষের নজরের কারণে অন্য মানুষের জানমালের ক্ষতি হতে পারে। কাজেই যেখানে জানমালের ক্ষতি হতে পারে, সেই ক্ষতি থেকে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করারও অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। সুতরাং শিশু বাচ্চাদের অনেকের নজর লেগে শিশু বাচ্চাদেরও ক্ষতি হতে পারে, তাদের অসুস্থতা হতে পারে, নানা ধরনের ক্ষয়ক্ষতি তাদের হতে পারে, এটি একেবারেই দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, সেই নজর লাগার ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য কপালে যে টিপ দেয়া হয়, সেই টিপ দেওয়ার পদ্ধতিটি এটি প্রমাণিত কিনা বা এটি সমর্থনযোগ্য কিনা। প্রিয় দর্শক, এই ব্যাপারে হলো আসলে মূলত সাধারণত নজরে লাগে যখন কোনো সুন্দর হয়, বাচ্চারা সুন্দর হয়ে থাকে, বাচ্চাদেরকে দেখতেও সুন্দর লাগে, এই সুন্দর লাগলেই সাধারণত নজর লেগে থাকে। তো এই জন্য তার এই সৌন্দর্যটাকে যেন মানুষের দৃষ্টি থেকে একটু অন্তরালে রাখার একটি ব্যবস্থা গ্রহণ করার, এটিও এই সহি প্রমাণের দ্বারা প্রমাণিত, যে অর্থাৎ শিশু বাচ্চাকে এমনভাবে রাখা যাতে তার সৌন্দর্য এমন কোনো মানুষের দৃষ্টিতে পড়ে না যায়। যেমন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরতে ওসমান খলিফায়ে রাশিদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা সহিহ সনদের মাধ্যমে বর্ণিত রয়েছে যে রাআ সাবিয়ান মালিহান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি সুদর্শন বাচ্চা দেখলেন। ফাকালা দাসসিমুনুনাতাহু লিআল্লা তুসিবাহুল আইন, তিনি বললেন যে এই বাচ্চাটার থুতনির নিচকে তোমরা কালো কালির দ্বারা এটাকে কালো করে দাও, যাতে কোনো নজর তার ক্ষতি না করতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে থুতনির নিচে, অর্থাৎ এই যে তার মুখের নিচ দিকে কালো কালি দিয়ে মেখে দিতে, যাতে তার সৌন্দর্যটা মানুষের চোখের অন্তরাল থাকে, তাকে সুন্দর না দেখা যায়, এতে তার নজরের যে ক্ষতি, সেই ক্ষতি থেকে সে বেঁচে যাবে।
এটি হলো প্রমাণিত। কাজী আমাদের দেশে যেই প্রচলন রয়েছে যে কপালের কোণে কালো টিপ দেওয়া হয়, এটির দ্বারা আসলে বাচ্চাদের সৌন্দর্য, মানুষের চোখের অন্তরাল হওয়া তো দূরের কথা, বরং আমরা লক্ষ্য করি অনেক সময় সৌন্দর্য আরো বেড়ে যায়। কাজেই এই পদ্ধতি, যেই পদ্ধতিটি প্রমাণিত সেটি হলো এমন কোন ব্যবস্থা পদ্ধতি অবলম্বন করা যাতে তার সৌন্দর্য এমন কারো নজরে আটকে না যায় যার কারণে তার নজর লেগে যেতে পারে। কাজে এমন কোন পদ্ধতি অবলম্বন করাটা এটা বাঞ্ছনীয় হবে না যেই পদ্ধতির দ্বারা মূল উদ্দেশ্য বরং আরো ব্যাহত হয়। এমন ভাবে কপালে টিপ দিয়ে দেওয়া হলো যাতে তার চোখের, তার দৃষ্টি, তার সৌন্দর্যের প্রতি আরো বেশি দৃষ্টি আকৃষ্ট হয়, তাহলে তো সেই ক্ষেত্রে আরো বেশি ক্ষতির সংখ্যা থেকে যায়। কাজেই যদি আমাদের চোখের দৃষ্টির বদনজর থেকে আত্মরক্ষা করতে হয় তাহলে বিভিন্ন দোয়া কালাম রয়েছে, সেই দোয়া কালামগুলো পড়ে দম করে দিতে হবে, রুকিয়া করতে হবে, আর এমন কোন পন্থা অবলম্বন করতে হবে যার দ্বারা তার সৌন্দর্যটা কমে যায়, সৌন্দর্যটা চোখে না পড়ে। এবং এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণিত পরামর্শ সেটি হলো থুতনির নিচে তাকে কালো রং দিয়ে, কালো কালি দিয়ে বা কাজল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কালো করে দেয়া, এবড়ো থেবড়ো করে দেওয়া, দিয়ে যাতে তার সৌন্দর্যটা চোখে না পড়ে। তারেক জিয়া নামক এক আইডি থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, রাত্রে ঝুটা পানি বাইরে ফেললে কোনো সমস্যা আছে কিনা? আমাদের মা বোনেরা রাত্রে ঝুটা পানি বাইরে ফেলে না, তারা বলে রাত্রে ঝুটা পানি বাইরে ফেললে রিজিক কমে যায়। এই সম্পর্কে আপনার বক্তব্য কি? এটি সম্পূর্ণ একটি কুসংস্কার, এই ধরনের কোনো কথা নেই। রাতে দিনে যে কোনো সময় ঝুটা পানি যেখানে ফালানো যায়, যদি খাদ্য অংশ বিশেষ থাকে তাহলে এমন জায়গায় ফালানো উচিত না যাতে ওই খাদ্যের কণাগুলো নষ্ট হয়। এমন জায়গায় ফেলবে যেখানে অন্য কোনো প্রাণী এগুলো খাবারগুলো খেয়ে নিতে পারে। ঝুটা পানিতে বিভিন্ন খাবারের অংশ বিশেষ থাকে, রাত এবং দিনের কোনো পার্থক্য নেই। কাজেই এটি একটি আমাদের দেশের প্রচলিত কুসংস্কার। এই কুসংস্কারকে গ্রহণ করা বা কুসংস্কারকে গুরুত্ব দেয়া এটি ঈমানের জন্য ক্ষতির কারণ। ফাহিম হাসান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া কি হালাল? না, কোনো খেলাকেই পেশা হিসাবে নেওয়া এটি ইসলামী শরীয়ত সম্মত নয়। খেলাধুলার শুধুমাত্র একটি বৈধতার দিক রয়েছে ইসলামে, সেটি হলো যদি খেলাধুলার দ্বারা মাইন্ড ফ্রেশ হয়, খেলাধুলার দ্বারা যদি শরীরের সুস্থতা হয়, এবং যদি খেলাধুলার দ্বারা আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে গাফলত না আসে, খেলাধুলার দ্বারা যদি কোনো বাজি, কোনো জুয়া ইত্যাদির এই সকল প্রসঙ্গ না আসে, তাহলেই কেবলমাত্র কোনো খেলাধুলা অংশগ্রহণ করা বৈধ আছে। কিন্তু খেলাধুলাকে যখন হার জিতের মাধ্যম হিসেবে বানিয়ে নেওয়া হয়, খেলাধুলাকে যখন পেশা হিসেবে গ্রহণ করে নেওয়া হয়, তাহলে সেটি ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। কাজে এখন যারা বিভিন্ন পেশাকে, বিভিন্ন খেলাধুলাকে নিজেদের জীবনের পেশা হিসেবে গ্রহণ করছে, এটি ইসলামী শরিয়া সম্মত নয়। আব্দুল করিম নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, হযরত প্রশ্নটা হলো, আমাদের মহল্লায় অনেকের বাড়িতে ওয়াইফাই লাইন আছে, অনেক সময় আমরা এগুলো কানেক্ট করে ওনাদের বিনা অনুমতিতে ব্যবহার করি। এখন প্রশ্ন হলো, বিনা অনুমতিতে অন্যের ওয়াইফাই যে ব্যবহার করছি সেজন্য কি সে আমাদের কাছ থেকে কোনো হক পাবে? বিনা অনুমতিতে ওয়াইফাই ব্যবহার করা কি অন্যের হকের মধ্যে পড়বে কিনা জানালে উপকৃত হব। হ্যাঁ, অবশ্যই অন্যের ওয়াইফাই তার অনুমতি ছাড়া ব্যবহার করা বৈধ হবে না, কারণ সে যে ওয়াইফাই কিনে নিয়েছে এটা তার ব্যক্তিগত সম্পত্তি। কাজেই তার ব্যক্তিগত সম্পত্তি তার অনুমতি ছাড়া যদি কেউ ব্যবহার করে তাহলে এটি অন্যের সম্পদ, এটি তার অনুমতি ছাড়া ভোগ করার সে গুনাহগার হবে। হকুল ইবাদ, আর একজনের অধিকার নষ্ট করার দায়ে সে দায়ী হবে। কাজে তার অনুমতি থাকলে ব্যবহার করা যাবে, অনুমতি না থাকলে এটি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, অনেক জায়গায় থাকে এমন ওয়াইফাই যেটা ওপেন থাকে, সকলের জন্য উন্মুক্ত থাকে, সেই সকল জায়গাগুলোতে ওয়াইফাই ব্যবহার করা যেতে পারে। হাবিবুল্লাহ শরীফ নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে, সাহাবায়ে কেরাম একা একা জানাজা আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় কেউ ইমামতি করেননি, সম্পূর্ণ ব্যতিক্রমী জানাজা ছিল। সহিহ হাদিসের মাধ্যমে শামাইলে তিরমিজির 396 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটি এইভাবে বর্ণিত হয়েছে। মোহাম্মদ তৌফিকুর রহমান আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, গজওয়াতুল হিন্দ কাদের দ্বারা সংগঠিত হবে এবং এই যুদ্ধের প্রধান সেনাপতি কে হবে? এই যুদ্ধের সময় কি ঘনিয়ে আসছে নাকি এই যুদ্ধ হয়ে গেছে? প্রিয় দর্শক, গজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে গ্রহণযোগ্য পর্যায়ের।
তবে গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে না হবে না এটার বিষয়ে বিস্তারিত সম্পর্কে উম্মতের উলামায়ে কেরামের 3 ধরনের বক্তব্য রয়েছে। প্রথম বক্তব্য হলো যে গাজওয়াতুল হিন্দ এটি ইসলামের একেবারেই প্রথম দ্বিতীয় শতাব্দীতেই সম্পন্ন হয়েছে। যেমন মুহাম্মদ বিন কাসেম এবং সুলতান মাহমুদ গজনবী এই ধরনের বড় বড় ইসলামী বীর পুরুষদের মাধ্যমে হিন্দুস্তানের বিভিন্ন অঞ্চলে যে সকল যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সেগুলো হলো গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত। দ্বিতীয় মতামত হলো হিন্দ বলতে শুধু হিন্দুস্তান নয়, বরং আরব থেকে এই পূর্ব অঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে যেমন বসরা ইত্যাদি এই সকল এলাকা, এই সকল এলাকার বিভিন্ন যুদ্ধকে বোঝানো হয়েছে যেগুলো ইসলামের সোনালী যুগে সম্পন্ন হয়েছে। তৃতীয় মতামতটি হলো যে না, এই যুদ্ধটি এখনো সংগঠিত হয়নি, এই যুদ্ধটি সামনে হবে। এবং কোন একটি বর্ণনার মধ্যে এমন রয়েছে হযরত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই চূড়ান্ত সিদ্ধান্তকারী যুদ্ধটি সংগঠিত হবে। তো এই এলো আরেকটি বর্ণনা। তো এই বর্ণনাটিও রয়েছে এবং কোন কোন দুর্বল সূত্রের দ্বারা বর্ণিত কোন কোন বর্ণনার দ্বারা এই তৃতীয় মতামতটির সমর্থন পাওয়া যায়। তবে আমরা সবগুলোর আলোকে বলতে চাই যে গাজওয়াতুল হিন্দ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর একটি যুদ্ধ। এর কিছু অংশ হয়ে গেছে, আরও ভবিষ্যতেও হতে পারে। এই সবগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত গাজওয়াতুল হিন্দের যে ফজিলত এবং তার যে ভবিষ্যৎবাণী সেই অন্তর্ভুক্ত হবে। এই ছিল প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে আমাদের জন্য প্রশ্ন, যেগুলো বাছাইকৃত প্রশ্নের আলোচনা। আমরা আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত আপনাদের প্রশ্নগুলো নিয়ে প্রশ্নোত্তরমূলক আলোচনা, আপনার জিজ্ঞাসা উপস্থাপন করলাম। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও আপনার জিজ্ঞাসা নিয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হব আগামী মঙ্গলবার দিন রাত 9:30টায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আল্লাহ পাক চলমান এই মহামারী থেকে, ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের দেশকে, মুসলিম উম্মাহকে এবং বিশ্ব মানব সভ্যতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দান করুন, সেই দোয়া করে সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং কল্যাণ কামনা করে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি আজকের প্রশ্নোত্তর পর্ব, আপনার জিজ্ঞাসা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।